আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এই পর্বে শুরু করব HTML। ঠিক আছে, তো ফার্স্ট আমরা জানবো যে HTMLটা কি। ঠিক আছে, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে এটা ওয়েব পেজের কী করে গঠন বর্ণনা করে। সাপোজ ধরেন আপনি একটা গাড়ি তৈরি করবেন, তো গাড়ি তৈরি করতে গেলে আপনি কি লাগবে ফার্স্টে। তো আপনি একটা গাড়ি তৈরি করতে চাচ্ছেন, আমার আঁকাকে হাতটা একদম ভালো না। সাপোজ ধরেন যে আপনি একটা গাড়ি তৈরি করবেন, তো গাড়ি তৈরি করার আগে ফার্স্ট আপনি কী করতে হবে, বডিটা তৈরি করতে হবে, তাই না? এর বডিটা তৈরি করতে হবে। এই যে বডিটা তৈরি করবেন, এই বডিটাই হচ্ছে আপনার কি HTML। আর গাড়িতে যে কালার দিচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে CSS। আর এর যে করবেন মানে মেশিনটা আছে, ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা হচ্ছে আপনার কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট হতে পারে, পাইথন হতে পারে, PHP হতে পারে। ঠিক আছে, তো আপনার এটা হচ্ছে বিহেভিয়ার। তো এখান থেকে HTML যে আমি বেসিক স্ট্রাকচারটা নিচ্ছি, আমি সেইটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। তো এখান থেকে আসছে আমরা কি অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা প্রোগ্রামিং ভাষায় বলে আমাদের কি অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং হচ্ছে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এখানে আমাদের একটা চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেশন ডক টাইপ HTML। তো এটা হচ্ছে কি ব্রাউজারকে ডিক্লারেশন দেয় যে এটা আপনি কি লিখতেছেন HTML5 ভার্সন। ঠিক আছে, ব্রাউজার কি করে ডিক্লারেশন দেয়। তো এটা আমাদের কি ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ আছে HTML এর। এরপর আমাদের আছে কি হেড ট্যাগ। তো এটা এখান থেকে কী থাকে আমাদের মেটা ইনফরমেশন। ঠিক আছে, যাবতীয় যা লিঙ্ক আছে সবগুলো কি লিখবেন হেড ট্যাগের ভিতর লিখবেন। তো হেড ট্যাগের ভিতরে আমাদের একটা কি লিখছি টাইটেলের জন্য আমাদের কি ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ। তো এখানে ফরওয়ার্ড স্ল্যাশ একটা ইউজ করতে হবে। তো এই টাইটেলটা হচ্ছে আপনার কি ওয়েব পেজের যে ট্যাব বার আছে সেখানে শিরোনামটা দেখাবে, সেটা হচ্ছে টাইটেল। এরপর আসে আমরা বডি। তো বডির ভিতরে আমাদের যাবতীয় যা কন্টেন্ট আছে সবগুলো আমরা কোথায় লিখবো, বডির ভিতরে লিখবো। সাপোজ ধরেন যে আমরা ট্যাগ, তো ট্যাগটা হচ্ছে আপনি কি তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, মাঝখানে আমরা কি লিখবো কন্টেন্ট লিখবো। সাপোজ ধরেন যে আমরা এখানে হেড ট্যাগ লিখতেছি, তো আমাদের হেডিংয়ে আছে কয়টা, হেডিং আছে ছয়টা হেডিং আছে। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং হচ্ছে কয়টা, H1। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো H1। ঠিক আছে, এটা হচ্ছে হেডিং 1, এটা আমাদের কি ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। তো আমাদের হেডিং আছে মোট কয়টা, 6টা। তো একটা পেজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং হচ্ছে কোনটা, H1। তারপর হচ্ছে আমাদের কি H2, হেডিং 2, এটা ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ আছে আমাদের। তো এইভাবে আপটা আমাদের কয়টা হেডিং আছে, 6টা হেডিং আছে। H6। তো আমাদের কোনো কিছু যদি প্যারাগ্রাফ লিখতে চান, প্যারাগ্রাফের জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, পি ট্যাগ। ঠিক আছে, তার জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, পি ট্যাগ। সাপোজ ধরেন আপনি কিছু প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, পি ট্যাগ। প্যারাগ্রাফ, এটা ওপেনিং ট্যাগ এবং কি ক্লোজিং ট্যাগ আছে আমাদের। এখন আপনি চাচ্ছেন যে এখানে কিছু কমেন্ট করবেন, ঠিক আছে, মানে আপনি চাচ্ছেন যে হেডিং 1 থেকে 6 পর্যন্ত লেখছেন, এখন চাচ্ছেন যে কী করবেন, কমেন্ট করে রাখবেন। তো কমেন্টের জন্য আপনাকে কী করতে হবে, আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, বডির ভিতরে যেহেতু স্পেস নেই এখানে দেখাচ্ছি। তো এখানে আপনাকে কী করতে হবে, একটা এক্সক্লেমেশন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, এক্সক্লেমেশন দিতে হবে, 2টা ডট ইউজ করতে হবে, তারপর এখানে কমেন্ট লিখবেন। তারপর এখান থেকে আমরা 2টা ডট দিতে হবে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কী করতে হবে, ক্লোজ করতে হবে। তো চলেন এরপর আমরা দেখব কীভাবে প্র্যাকটিক্যালি করতে হয়। তো আজকের পর্বটা এতটুকুই, খুদা হাফেজ।